দর্শক, এটি হলো বেগম খালেদা জিয়ার যে পারিবারিক কবরস্থান। এই যে দেখুন, দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়ি। এই যে দেখুন, এখানে যারা শুয়ে আছেন প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার কেউ চাচা হন, কেউ দাদা হন। তাদের যে উত্তরসূরি আছেন প্রত্যেকেই এই কবরে শুয়ে আছেন। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে বেগম খালেদা জিয়াকে জানাজা দেওয়া ওইখানে মাটি না দিত, হয়তোবা এমন হতো যে বেগম খালেদা জিয়াকেও এই জায়গার মধ্যে দাফন করা হতো। আল্লাহ পাক ওনাকে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, সেই জন্য তিনি রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের সাথে ওনাকে দাফন করা হয়েছে। কিন্তু না হলে ওনাকেও কিন্তু এখানেই দাফন করা হতো। এখানে যারাই শুয়ে আছেন প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, মামা, এই সমস্ত আত্মীয় স্বজনগুলি এখানে শুয়ে আছেন। আর এই যে মসজিদটি দেখছেন, এটি হলো বেগম খালেদা জিয়ার পারিবারিক মসজিদ। আর এই যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন, ফুলগাজী ফেনী মরহুম গোলাম সরওয়ার বাবু, এই যে মাদ্রাসাটা, এটাও বেগম খালেদা জিয়ার হাতের তৈরি করা। একসময় এখানে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া আসতেন, বসতেন, তার বিভিন্ন সময় তিনি এখানে কাটাতেন। আর ওইখানে যদি আমরা একটু সামনের দিকে যাই, ওনার হাতে লাগানো একটি নিম গাছও কিন্তু এখানে অবশিষ্ট আছে, যে নিম গাছটি বেগম খালেদা জিয়া নিজ হাতে এসে আপনার এই নিম গাছটি লাগিয়েছেন। এই যে দেখেন, এখানে পরতে পরতে বেগম খালেদা জিয়ার বিভিন্ন স্মৃতি চিহ্ন এখানে জড়িত আছে। মাশাআল্লাহ, এই হলো সেই বেগম খালেদা জিয়ার পারিবারিক কবরস্থান। আর এটি হলো সেই দিঘিটি, আর এই হলো সেই নিম গাছ, যে নিম গাছ দক্ষিণ শ্রীপুরে যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজ হাতে এই নিম গাছটি তিনি রোপণ করেছেন। আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জান্নাতের মেহমান বানিয়ে নিক, আমিন। ওনার এই মসজিদে এখন আমি জোহরের নামাজ আদায় করব। এই যে দেখুন, সব বেগম খালেদা জিয়ার আত্মীয় স্বজন। ওনার চাচারও এখানে একটা কবর আছে। এই যে খালেদা জিয়ার চাচা মরহুম হাজী জমশেদ হোসেন মজুমদার।